জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যদি অধ্যায় যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ঈমানের অধ্যায়। এই জন্য খুব খেয়াল করে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। এই ঈমানের এত দাম যে ঈমান থাকবে তো আপনি জান্নাতে যাবেন, আর ঈমান থাকবে না তো আপনি কোথায় যাবেন? জাহান্নামে যেতে হবে। একের পরে যত জিরো সংখ্যা লাগাবেন ততই কিন্তু একের মূল্য বেড়ে যাবে, ঠিক কিনা? একের পরে একটা জিরো লাগাবেন 10 হয়ে যাবে, দুটো জিরো লাগাবেন 100, তিনটে 1000, চারটে 10,000, পাঁচটায় 1 লাখ। এমনভাবে যত বাড়াবেন জিরো সংখ্যা একের পরে তত কিন্তু একের মূল্য বেড়ে যাবে। আর শুরুতেই 1 নেই, শুধু জিরো বাড়িয়ে যাচ্ছেন, ওতে কোনো মূল্য হবে? 1000টা জিরো লাগান, কোনো অসুবিধে, কোনো দাম হবে না, কোনো মূল্য থাকবে না। তো ঠিক তদ্রূপ আপনার ভেতরে ঈমান থাকবে তো সমস্ত ইবাদত বন্দিগির কাজ আসবে, এটা মূল্যায়ন হবে। আর যদি আপনার ভেতরে ঈমান না থাকে, আপনি যতই নামাজ পড়েন, জিকির করেন, তসবিহ তেলাওয়াত করেন, রোজা রাখেন, এসব কিচ্ছু কাজে আসবে না, কারণ আপনার ভেতরে ঈমানই তো নেই। আজ আমরা এখানে যারা আছি, আমরা সকলেই দাবি করি যে আমরা একজন ঈমানদার। দাবি করি না, করি না? আমরা সকলেই দাবি করি যে আমরা ঈমানদার। কিন্তু যদি এখানে যদি প্রশ্ন ছড়া হয় যে ঈমান কাকে বলে, ঈমানের অর্থ কী, সংজ্ঞা কী, তো অধিকাংশ মানুষে আমরা ভুল অ্যান্সার দিই, ঠিক কিনা বলেন? তো এই জন্য খুব খেয়াল করে শুনুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঈমানের বিধান, ঈমানের অধ্যায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। খুব খেয়াল করে শুনি আমরা, যারা ঘুমিয়ে পড়ছে একটু জাগিয়ে দেয়। ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ হলো বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে যে কারোর ওপরে বিশ্বাস করে তার সমস্ত কথাগুলোকে মেনে নেওয়া। ঈমানের আবিধানিক অর্থ কি? কারোর ওপরে বিশ্বাস করে তার সমস্ত কথাগুলোকে মেনে নেওয়া। আর ইসলামিক পরিভাষায় ঈমান বলা হয় যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, ওই সবটুকু বিনা প্রশ্নে চোখ বন্ধ করে নিজের হৃদয় থেকে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। এর নাম হচ্ছে ঈমান। যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, ওই সবটুকু বিনা প্রশ্নে চোখ বন্ধ করে হৃদয় থেকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। এখন এই ঈমান আমাদের ভেতরে আছে না নেই, এটা আমরা বুঝবো কীভাবে বলেন? আমার ভেতরে যে ঈমান আছে আমি বুঝবো কীভাবে? এটাও তো একটা মাপকাঠি লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী প্রশ্ন করছেন, আয় আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আমার ভেতরে যে ঈমান আছে আমি বুঝবো কীভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। খুব ছোট্ট কথা। আল্লাহ রসুল বললেন, যখন তোমার ভালো ভালো কাজগুলো তোমাকে আনন্দ দিবে আর খারাপ খারাপ কাজগুলো যখন তোমাকে কষ্ট দেবে, তখনই বুঝবে যে তুমি একজন ঈমানদার। আমরা দেখি যে অনেকের কিন্তু ভালো কাজ কিন্তু ভালো লাগে না, আবার খারাপ কাজ করার পরেও কষ্ট হয় না। বুঝতে হবে যে এদের ঈমান নেই। ভালো কাজ করার পরে যাদের ভালো লাগবে, খারাপ কাজ করার পরে যাদের খারাপ লাগবে, বুঝতে হবে যে তাদের ভেতরে ঈমান আছে। এই যে আমরা মসজিদে এসেছি নামাজ আদায় করতে, আমাদের ভালো লাগছে না লাগছে না বলেন? ভালো লাগছে। এই ভালো লাগাটাই হচ্ছে ঈমানের একটা নমুনা। আপনার ভেতরে ঈমান আছে। আল্লাহর হুকুম পুরা করার পরে যখন ভালো লাগবে, আল্লাহর বিধান অমান্য করার পরে যখন কষ্ট হবে মনের ভেতরে, এর নাম হচ্ছে ঈমান। বুঝতে হবে যে আমার ভেতরে ঈমান আছে।